কিচিরমিচির পাখি ডাকা হেমন্তের ভোরে শিশির সিক্ত দূর্বাঘাস ও পথঘাট। সূর্যের আলোতে শিশির কণাগুলো হীরা মুক্তার মতো জ্বলজ্বল করে জানান দিচ্ছে শীত এসেছে। দূর থেকে দেখলে মনে হয় ঘাসের উপর চাদর বিছিয়ে আছে ভোরের শিশির কণা, আর সেই ঘন শিশির কণার মাঝে গায়ে চাদর মুড়ি দিয়ে প্রতিদিন সকাল 7:30টার দিকে পায়ে হেঁটে প্রাইভেট পড়তে যেতাম আমজাদ স্যারের বাড়ি। আমজাদ স্যারের বাড়ি থেকে একটু দূরে রাস্তার পাশে ছিল একটা বৃদ্ধাশ্রম, আর সেই বৃদ্ধাশ্রমের প্রবেশদ্বারের পাশে ছিল একটা বকুল ফুল গাছ। সেই বকুল ফুল গাছ থেকে দক্ষিণা বাতাসে ভেসে আসতো বকুল ফুলের সুগন্ধ। বকুল ফুলের সুগন্ধে মুগ্ধ হয়ে আমি আর আমার বন্ধুরা আমজাদ স্যারের বাড়ি বই রেখে বকুল ফুল কুড়ানোর জন্য প্রতিদিন ছুটে যেতাম বৃদ্ধাশ্রমের সেই বকুল ফুল গাছ তলায়। আমরা বকুল ফুল গাছের নিকট যাওয়া মাত্রই আমাদের হইহল্লা দেখে প্রচণ্ড ঠান্ডার মাঝে মোটা চাদর গায়ে মুড়িয়ে কাঁপতে কাঁপতে 60 বছরের এক বৃদ্ধ বুড়িমা লাঠি হাতে ছুটে আসতো আশ্রমের গেটের সামনে, এবং সেখান থেকে বৃদ্ধ বুড়িমা লাঠির উপর ভর দিয়ে কুঁজো হয়ে আমাদের দিকে ছল ছল চোখে চাতক পাখির মতো তাকিয়ে থাকতো আর বিড়বিড় করে একা একা কথা বলতো। আমি যেই বৃদ্ধ বুড়িমার দিকে তাকাতাম তখন বৃদ্ধ বুড়িমার মনটা যেন ভীষণ খারাপ হয়ে যেত, দু চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়তো। বকুল ফুল কুড়িয়ে সেখান থেকে যখন চলে আসতাম তখন বৃদ্ধ বুড়িমা মন খারাপ করে লাঠির উপর ভর দিয়ে গেটের কাছ থেকে চলে যেত। এই দৃশ্য দেখে আমি মনে মনে চিন্তা করতাম, বৃদ্ধ বুড়িমা আমাদেরকে দেখে প্রতিদিন সকালে কনকনে ঠান্ডা শীতে মলিন চাদর গায়ে জড়িয়ে লাঠি হাতে ঠক ঠক শব্দ করতে করতে কার জন্য গেটের কাছে ছুটে আসে, আর কেনই বা প্রতিদিন আমাদের দিকে চাতক পাখির মতো অপলক দৃষ্টিতে চেয়ে থাকে? কি রহস্য লুকিয়ে আছে ওই বৃদ্ধ বুড়িমার মাঝে? কার জন্য অপেক্ষার প্রহরে নীরবে নিভৃতে কাঁদে? আমাকে একদিন বৃদ্ধ বুড়িমার কাছে অজানা রহস্য সম্পর্কে জানতে হবে। এদিকে স্যারের বকুনির ভয়ে সেদিন বকুল ফুল কুড়িয়ে তাড়াহুড়ো করে বন্ধুদের সাথে স্যারের বাড়ি ফিরে আসি। স্যারের বাড়ি ফিরে আসার পর দেখি স্যার প্রাইভেট পড়ানো শুরু করে দিয়েছেন। আমি তখন বই খাতা ব্যাগ থেকে বের করে টেবিলের উপর রেখে স্যারের লেকচার মনোযোগ সহকারে শুনতে থাকি। স্যারের প্রাইভেট পড়ানো যখন শেষ হয়ে গেল তখন স্যারকে বিদায় জানিয়ে বন্ধুদের সাথে বাড়ি ফিরে আসি। বাড়িতে ফিরে এসে প্রথমে হাত মুখ ধুয়ে সকালের ব্রেকফাস্ট করে কলেজে চলে যাই। কিন্তু সেদিন কলেজে ক্লাস করতে ভালো লাগছিল না, বারবার সেই বৃদ্ধ বুড়িমার কথা মনে পড়ছিল। কলেজের ক্লাসে মন বসছিল না, সেই জন্য কলেজে কয়েকটা ক্লাস করে সেদিন সবার আগে বাড়িতে চলে আসি। এদিকে সবার আগে কলেজ থেকে বাড়িতে চলে আসার কারণে মা আমাকে দেখে বলছে, কি রে আজকে এত তাড়াতাড়ি বাড়িতে চলে আসলি কেন? কলেজ ছুটি হয়ে গেছে নাকি? আমি তখন মাকে বললাম, না মা, কলেজ এখন ছুটি হয়নি, প্রচণ্ড মাথা ব্যথা করছিল, কলেজে ক্লাস করতে ভালো লাগছিল না, এই জন্যই সবার আগে কলেজ থেকে বাড়িতে চলে আসলাম। মা তখন আমাকে বলছে, আচ্ছা ঠিক আছে, দুপুরে স্নান করে খাবার খেয়ে কিছুক্ষণ বিশ্রাম কর, তাহলে সব ঠিক হয়ে যাবে। মার কথা মতো স্নান করে দুপুরের অল্প একটু খাবার খেয়ে বিশ্রামের জন্য শয়নকক্ষে প্রবেশ করলাম। তারপর বিছানাপত্র ঠিক করে বালিশে মাথা দিয়ে ঘুমানোর চেষ্টা করলাম। কিন্তু সেদিন আমার দু চোখে ঘুম আসছিল না, বারবার সেই বৃদ্ধ বুড়িমার মায়াবী চেহারা আমার দু চোখে ভাসছিল। মনের মাঝে বারবার প্রশ্ন জাগছিল, কে ওই বুড়ি? কোথায় তার ঠিকানা? কেনই বা প্রতিদিন আমাদের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে? বৃদ্ধ বুড়িমাকে নিয়ে
চিন্তা করার কারণে সেদিন আমার মন ভীষণ খারাপ হয়ে যায় এবং প্রচণ্ড মাথা ব্যথা করছিল। কিন্তু একটু পরে মা আমার কক্ষে এসে আমাকে দেখে বলছে, কি রে, ঘুম আসছে না? আমি তখন বললাম, না মা, আজকে কিছুতেই ঘুম আসছে না। তখন মা আমার মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিল। ক্লান্ত মন নিয়ে আমি আস্তে আস্তে ঘুমিয়ে পড়লাম। সেদিন আর বিকেলে বন্ধুদের সাথেও আড্ডাও দেওয়া হলো না, মজা করে খেলাধুলা করাও হলো না। তারপর বিকাল গড়িয়ে সন্ধ্যা হলো। ঠিক সন্ধ্যা 7:30টার দিকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমজাদ স্যারের প্রাইভেটের পড়াগুলো কোনো রকম তৈরি করলাম, নয়তো পরের দিন সকালে প্রাইভেটে পড়া না হলে স্যার আমাকে ভীষণ বকাবকি করবেন। কোনো রকম প্রাইভেটের পড়াগুলো তৈরি করে রাতের খাবার খেয়ে আগে ভাগেই ঘুমিয়ে পড়লাম। নিস্তব্ধ নিশি রাত যখন অবসান প্রায়, পাখিদের কিচিরমিচির ডাকে আমার ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে প্রতিদিনের মতো গায়ে চাদর দিয়ে প্রাইভেট পড়তে গেলাম আমজাদ স্যারের বাড়ি। স্যারের বাড়ি প্রবেশ করা মাত্র বৃদ্ধাশ্রমের সেই বকুল ফুল গাছ থেকে ভেসে আসছিল সুমধুর গন্ধ। বকুল ফুলের গন্ধ পেয়ে আমি সেদিন একা একা ছুটে গেলাম বকুল ফুল কুড়াতে। আমি সেখানে যেই উপস্থিত হলাম, তখন আমাকে দেখতে পেয়ে বৃদ্ধ বুড়িমা লাঠি হাতে নিয়ে ঠক ঠক শব্দ করতে করতে প্রতিদিনের মতো ছুটে এলো গেটের কাছে, আর আমার দিকে চাতক পাখির মতো অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকলো। তখন আমি বকুল ফুল কুড়ানো বাদ দিয়ে সাহস করে আস্তে আস্তে বৃদ্ধ বুড়িমার কাছে ছুটে গেলাম। বৃদ্ধ বুড়িমা আমাকে দেখে লজ্জায় ঘোমটা দিল, আমাকে কাছে পেয়ে খুব খুশি হলো এবং মৃদু হাসি দিয়ে আমার কপালে চুমু খেলো। তখন আমি সাহস করে প্রথমে বৃদ্ধ বুড়িমাকে জিজ্ঞাসা করলাম, বুড়িমা, তুমি প্রতিদিন আমাদেরকে দেখে কিসের জন্য গেটের কাছে ছুটে আসো, আর কেনই বা আমাদেরকে দেখে চাতক পাখির মতো অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকো? তখন বৃদ্ধ বুড়িমা আমাকে বলছে, বাবা, আমার ছেলে আর ছেলের বউ সেই যে কবে আমাকে এখানে একা রেখে চলে গেছে, আর কোনোদিন ফিরে এলো না। আমার একটি বারও খোঁজ খবর নিতে এলো না। 4 দেয়ালের বন্দি কারাগারে একা থাকতে আমার আর ভালো লাগছে না। শেষ বয়সে নাতি নাতনিদের সাথে মজা করে দিন কাটাবো কি তা নয়, অসুস্থ শরীর নিয়ে একা একা বন্দি কারাগারে পচে মরতে হচ্ছে। কত কষ্ট করেছি সেই সোনার টুকরো ছেলের জন্য। নিজে একবেলা না খেয়ে তাকে বড় করেছি, নিজের জীবন মাটি করেছি কোনো অচেনা সুখের আশায়, কিন্তু তার বিনিময়ে আমি আজ কিছুই পেলাম না। কি হতভাগা কপাল আমার। এই কথা বলতে বলতে সেদিন বৃদ্ধ বুড়িমা হাউ মাউ করে আমার সামনে কেঁদে ফেলল। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন প্লিজ, আর পরবর্তী গল্পের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।